পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা হাসর। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 101তম সূরা। এর আগে সূরা বাইয়িনা ও পরে সূরা নূর নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 59 নং সূরা। এর আগে আছে সূরা মুজাদালা ও পরে সূরা মুমতাহিনা। চতুর্থ হিজরিতে এই সূরাটি নাজিল হয়। আয়াত সংখ্যা 24, সূরা নং 59। এটি মাদানী সূরা। নামের রহস্য। হাসর মানে জমায়েত, জড়ো হওয়া। 2 নং আয়াতে উল্লেখ করা হয়েছে যুদ্ধের প্রথম জমায়েতেই বনু নাদির নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্রকে বহিষ্কার করা হয়েছে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে হাসর। এর আরেকটি নাম আছে সূরা বনু নাদির, কারণ তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে এর বেশ কিছু অংশ নাজিল হয়েছে। যুদ্ধের ব্যাপারে দিক নির্দেশনা, মুনাফিকদের বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলী। সূরাটির শুরুতে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়েছে। মহাকাশে যা আছে তা আর যা আছে মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তিনি অজেয় ক্ষমতার অধিকারী, মহাজ্ঞানী। সূরাটির শেষ আয়াতেও মেলে একই কথার প্রতিধ্বনি। মহাকাশ ও পৃথিবীর সবকিছু তার পবিত্রতা ঘোষণা করছে। তিনি অজেয় শক্তির অধিকারী, মহাজ্ঞানী। এই সূরার আগের সূরা হলো সূরা মুজাদালা, যার শেষে ওই সমস্ত লোকের কথা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সূরা হাসরের শুরুতে বলা হয়, আর যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ অত্যন্ত কঠোর। ইতিহাস থেকে জানা যায় রোমানরা 135 সালের দিকে ফিলিস্তিন থেকে ইতিহাস থেকে জানা যায় রোমানরা 135 সালের দিকে ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে বের করে দেয়। তখন অনেকগুলো ইহুদি গোত্র মদিনায় এসে বসতি গড়ে, আর তখনকার যেসব আরব গোত্র সেখানে থাকতো তাদের উপরে খবরদারি করা শুরু করে। পরে অবশ্য সেই খবরদারি ছুটে গেছে, কিন্তু বিশ্বাসঘাতকতার গুণগুলো আবহমান কাল থেকে ওদের রক্তে মিশে আছে। সুদী কারবার ও অতি মুনাফাখুরির মাধ্যমে সেখানকার মানুষগুলোর জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এরা। হিজরত করে নবীজি মদিনায় এলেন, সুদকে হারাম ঘোষণা করলেন। ইহুদিরা বুঝতে পারল এখন থেকে তো আর সুদী কারবার চালাতে পারবো না, এই লোক থাকলে তো ভীষণ বিপদ। তাই নবীজি ও মুসলিমদের বিরুদ্ধে নানা চক্রান্ত করতে লাগলো তারা। এমনকি তাদের এক গোত্র বনু নাদির নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। এ সব কিছু বিবেচনায় নিয়ে নবীজি বনু নাদিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 21 দিন তাদেরকে অবরোধ করে রাখার পর তারা সমস্ত অস্ত্রশস্ত্র ও সম্পদ ফেলে মদিনা থেকে বেরিয়ে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করেই এই সূরাটি নাজিল হয়। এছাড়া ওই সময়ে মুনাফিকদের কর্মকাণ্ড ও বনু নাদিরের ফেলে যাওয়া সম্পদ কিভাবে বন্টন করা হবে এই সূরাতে সেসব নিয়েও আলোচনা এসেছে। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদি গোত্র বনি নাদির এই অপরাধের সাজা হিসাবে আল্লাহর রাসূল তাদেরকে মদিনা থেকে বের করে দেন। বনু নাদিরকে অবরুদ্ধ করে রাখলেও তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করেননি। তাদের মনের মধ্যে আল্লাহ তাআলাই ভীরুতা ও কাপুরুষতা ঢেলে দিয়েছিলেন। মুনাফিকরা ইহুদিদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেয়
কিন্তু প্রয়োজনের সময় তারা পাশে দাঁড়ায় না, কারণ মুনাফিকরা চরম মিথ্যু। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বা দিনে সূরা হাসরের শেষ অংশ পাঠ করবে এবং সেই রাতে অথবা দিনে মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। গত সপ্তাহে আপনার করা 3টি ভালো ও 3টি মন্দ কাজের পর্যালোচনা করুন। গত সপ্তাহে আপনার করা 3টি ভালো ও 3টি মন্দ কাজের পর্যালোচনা করুন। এই প্রতিক্রিয়াটি আপনার আত্ম জবাবদিহিতার ক্ষেত্রে ক্ষেত্র তৈরি করবে। বনু নাদির থেকে শিক্ষা। বনু নাদির রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফলে শাস্তি হিসাবে তাদেরকে বহিষ্কৃত হতে হয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, বিশ্বাসঘাতকতা করলে কপালে জুটবে লাঞ্ছনা। আল্লাহ সম্পদ বন্টনের রীতি শেখালেন, বুঝিয়ে দিলেন সম্পদ কেবলমাত্র ধনীদের হাতে থাকার জিনিস নয়, এতে হক আছে সুবিধা বঞ্চিতদেরও। যারা মনে মনে নিফাকি পোষণ করে ও কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তাদের প্রতি উচ্চারণ করা হয়েছে চরম হুঁশিয়ারি। মুমিনদেরকে অবশ্যই আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। পরকালের জন্য সে অগ্রিম কি পাঠাচ্ছে সে বিষয়ে মনোযোগ দিতে হবে। মদিনা থেকে ইহুদি গোত্র বনি নাদিরকে বহিষ্কারের ঘটনা আলোচনা করা হয়েছে। ফাই তথা গনিমত বা যুদ্ধ দগ্ধ সম্পদ সম্পর্কিত বিধিবিধান দেওয়া হলো। বর্ণিত হয়েছে মুহাজির ও আনসারদের গুণাবলী, ইহুদিদের সাথে মুনাফিকদের খাতির ও তাদের বিশ্বাসঘাতকতার খতিয়ান তুলে ধরা হয়েছে। মুমিনদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর বলা হয়েছে জান্নাতীরাই প্রকৃত সফল। আল্লাহর চমৎকার কিছু গুণবাচক নাম আল আসমাউল হুসনা উল্লেখ করা হয়েছে। এই সূরার 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এরা মুনাফিক ইহুদিরা একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামবে না। এরা যুদ্ধ করবে কেবল দুর্গবেষ্টিত জনপদের ভেতরে থেকে অথবা প্রাচীরের পেছনে থেকে। হিসাব মেলানো যাচ্ছে কি? বর্তমান দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন তো, কোরআনের এই কথাটি আজকের দিনেও প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ, ইহুদিদের স্বভাব এটাই। এরা দুর্গবেষ্টিত এলাকায় আয়রন ডোম নিয়ে বসে থাকবে অথবা প্রাচীরের পেছনে লুকিয়ে থাকবে, এরপর হুট করে পিছন থেকে ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের উপর। কিন্তু মুসলিমদের সাথে সামনাসামনি যুদ্ধ করার সাহস এদের নেই। মুসলিমরা তাদের জনপদে ঢুকে তাদের লোকজনকে ধরিয়ে নিয়ে গেলেও এরা গর্ত থেকে বের হবে না। কোরআন এই বিষয়টাকে কত শত বছর আগে আমাদের সামনে তুলে ধরেছে দেখুন। তাই কোরআন নিয়ে আমাদের পঠন পাঠন আরো বাড়াতে হবে। কোরআন অনুযায়ী চললে আমাদের বিজয়ের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এই সূরার শুরুর দিকে 2 নং আয়াতে জানানো হয়েছে যে বনু নাদির নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্রকে লাঞ্ছিত অপমানিত করে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের বেশ মজবুত অনেকগুলো দুর্গ ছিল, তারা সেগুলোর উপরে ভরসা করেছিল যে ওখানে আশ্রয় নিলে কেউ তাদেরকে হারাতে পারবে না, কিন্তু ঘটল তার উল্টোটা। সেই দুর্গগুলোতে আটকা পড়েই তারা পরাজিত হলো, চরম অপমানিত হয়ে বহিষ্কৃত হলো। আমাদের তাদাব্বুরের জায়গাটা ঠিক এখানেই। আল্লাহ ছাড়া অন্য কিছু বা কারো উপরে ভরসা করলে দিন শেষে পরাজয় সুনিশ্চিত। জনবল, অর্থবল আর বুদ্ধিবল সর্বশক্তিমান আল্লাহর সামনে সবই তুচ্ছ। দিন শেষে এগুলো তো তারই দেওয়া। এই সূরার 19 নং আয়াতটি দেখুন, আর তোমরা সেসব লোকের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়, ফলে আল্লাহ তাদের আত্মপরিচয় ভুলিয়ে দেন। এখানে আল্লাহকে ভুলে যাওয়া মানে আল্লাহর বিধি নিষেধ লঙ্ঘন করা, অর্থাৎ যারা তাকে ভুলে যায়, তার বিধি নিষেধ মানে না, এমন লোকদের মতো হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। বিধি নিষেধ না মানার শাস্তি হবে, তিনি আত্মপরিচয় ভুলিয়ে দেবেন, তখন
আর মানুষ তার জন্য কোনো জিনিস উপকারী বা উপলব্ধি করতে পারবে না। যেসব কাজ তাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দেবে সেগুলো সে করতে পারবে না। সে ইচ্ছায় সে ইচ্ছায় তার জাগবে না, ঘুণাক্ষরেও মনে আসবে না পরকালের কথা। এভাবে সে নিজের আসল পরিচয় ভুলে থাকবে। তাই আল্লাহর বিধিনিষেধের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ রাখতে হবে। ধন্যবাদ। মালিক অর্থ সার্বভৌম, মানে এমন ক্ষমতা যার উপরে আর কোনো ক্ষমতা নেই, যাকে বলে সর্বোচ্চ ও সীমাহীন ক্ষমতা। অন্যদিকে মাঝে আলিফ ছাড়া যে মালিক, তার অর্থ ক্ষণিকের রাজত্ব। দুনিয়ার রাজা বাদশাহদের বেলায় পরেরটা প্রযোজ্য, মানে তারা ক্ষণিকের রাজা বাদশাহ, কিন্তু আল্লাহ হলেন সমস্ত বাদশাহের বাদশাহ, মহা সম্রাট। মালিক নামটির শেকড় তালাশ করলে দেখা যায় শব্দটির অর্থ শক্ত করে বাঁধা, একসঙ্গে জুড়ে দেওয়া। এই কারণে স্বামীকেও মালিক বলা হয়, কেননা স্ত্রীকে তার সাথে বেঁধে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে তার নিয়ন্ত্রণের মধ্যে বেঁধে রেখেছেন। দুনিয়ার যত ক্ষমতাবান লোকই হোক, আল্লাহর রাজত্বের বাইরে সে যেতে পারবে না। আল্লাহর এ নাম আমাদেরকে ভাবতে শেখায়, দুনিয়াতে আমরা যা কিছুই পেতে চাই না কেন, সব তার মালিকানায়। কাজেই সব সময় আমাদের উচিত তার দুয়ারে ধর্ণা দেওয়া, কেবলমাত্র তার কাছে সাহায্য চাওয়া। কুদ্দুস নামটির অর্থ দোষ ত্রুটি মুক্ত ও পবিত্র। এ কারণেই কিন্তু মসজিদে আকসার পবিত্র ভূমিকে ডাকা হয় আল কুদ্দুস। পুরনো আমলে আরবি ভাষায় বালতিকে বলা হতো কাদাস, কেননা বালতি থেকে পানি নিয়ে মানুষ অজু করে পবিত্র হয়। তো সেখান থেকে কুদ্দুস নামটি এসেছে। আল্লাহ তাআলা সবকিছু সীমাবদ্ধতা থেকে মুক্ত। তাকে ঘুমাতে হয় না, খাওয়া দাওয়া করতে হয় না, তার কোনো মৃত্যু নেই, তিনি কোনো কিছুর উপরে নির্ভরশীল নন, তিনি ভুল করেন না, জুলুম করেন না। মোট কথা, আমরা যত রকমের দোষ ত্রুটির কথা চিন্তা করতে পারি, সবগুলো থেকে তিনি পবিত্র। আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেন, তখন তার এই পবিত্রতার একটা অংশ আমাদের ভেতরে ছুড়ে দেন, ফলে আমরা পাপ মুক্ত হয়ে জন্ম নেই। কিন্তু তারপর আস্তে আস্তে দুনিয়াবি লোভ ও কামনা বাসনা আমাদের অন্তরকে কালো করে ফেলে। রবের দেওয়া সেই পবিত্রতা থেকে আমরা দূরে সরে যাই। আর কুদ্দুস নামটি আমাদের জন্য একটা রিমাইন্ডার। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা হাসর। পরবর্তী ভিডিওতে সূরা মুমতাহিনা পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।